ক্যামেরা লেন্সে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে রিহা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা হতে চলেছে 3টে মার্কেটের উইন্টার কালেকশন নিয়ে। আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমে এই যে সোয়েটারগুলো বা উইন্টার কালেকশনগুলো দেখছেন, এটা হচ্ছে ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি মার্কেট, যেটাকে সবাই V2 নামে চেনে। খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ছিল এখানে, একের পর এক। বিশেষ করে সোয়েটারগুলো এত ভালো ভালো ছিল, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। একের পর এক কালেকশন পেয়ে যাবেন, আপনি সাইজ অনুযায়ীও পেয়ে যাবেন, আপনার যেমন সাইজ সেরকম আপনি পেয়ে যাবেন। আর এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এটা হচ্ছে একটা বড় বিষয়। আর অনেক নতুন নতুন ডিজাইনও ছিল, যেমন এটা আমি দেখছি এতটা সুন্দর লাগলো, আমি আগে এরকম দেখিনি। মানে আমার আশেপাশে যে কয়েকটা মার্কেট আছে সেখানে আমি দেখিনি, এই প্রথম আমি এখানে এসে এত সুন্দর সুন্দর কাটিংয়ের সোয়েটারগুলো দেখলাম। বেশ ভালো কিন্তু লাগলো, কালারগুলো খুব সুন্দর। আর আপনার যেমন সাইজ সেরকম সাইজও আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপরে এটা একটা ছিল সোয়েটার, কিন্তু কোট টাইপের। এই কালারটা কিন্তু বেশ সুন্দর, তাই না? কালারটা আমার খুব পছন্দ হয়েছে সোয়েটারের। এদিকে ছিল আপনার নাইট ড্রেস টাইপের, কিন্তু হ্যাঁ শীতকালেরই। তারপরে এই যে একটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছি, বেশ খাঁজ কাটা টাইপের, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালোই লাগলো। এদিকে আছে কিছু হুডি, পাতলা হুডি যেরকম হয় হালকা শীতে পরার জন্য। বেশ কালারগুলো কিন্তু খুব সুন্দর, এই কালারটাও বেশ মিষ্টি, তাই না? ভেতরটা হালকা পাতলা থাকলেও কিন্তু গরম ধরবে। যেমন এদিকে আছে কিছু টুপি, খুব সুন্দর সুন্দর ছিল, কালারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। আর অনেক রকম ভ্যারাইটিও ছিল, অনেক রকম টাইপের টুপি এখানে কিন্তু সত্যি পাওয়া যাচ্ছিল। তারপরে এদিকে আবার দেখছি শীতকালে যাতে পায়ের ঠান্ডাটা না লাগে সেই জন্য এরকম উলের পায়জামাও ছিল। সত্যি এই জিনিসটা কিন্তু অনেক দরকারি। শুধুই কি আর গায়ে ঠান্ডা লাগে, পায়েও তো ঠান্ডা লাগে বলুন। এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বাহ, এই হুডিটা তো সত্যি খুব সুন্দর, আমি তো আগে লক্ষ্যই করিনি। পাশেরটাও কিন্তু খুব সুন্দর, তবে হ্যাঁ সাদা রং একটু বেশি ময়লা হয়ে যাবে, শীতকালে সাদা রং পরাটা একটু অ্যাভয়েড করা উচিত আমার মনে হয়। সামনের এই টি শার্টটা মাত্র 250 টাকা, ভাবতে পারেন? আমার তো বিশ্বাসই হয় না। ওপরে মেয়েদের কালেকশনের সঙ্গে একটা সাইডে ছিল বাচ্চাদের কালেকশন। হ্যাঁ, বাচ্চা বলে কি ওরা স্টাইল করবে না, ওদের আবার বেশি স্টাইলিশ স্টাইলিশ ড্রেস। আমার তো প্রত্যেকটা পছন্দ হয়েছে, কিন্তু কি করব বলুন, বড় হয়ে গেছি, ওগুলো এখন চোখে দেখে রেখে দিতে হবে। কালারগুলো কি মিষ্টি, আর ডিজাইনগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। সত্যি বাচ্চাদের কাপড়গুলো দেখে এত ভালো লাগে, কি আর বলবো। বাবা, এখানে আবার পাঞ্জাবি, শেরওয়ানি, কত কিছু। সোয়েটারগুলো কিন্তু সুন্দর, বাহ কি সুন্দর কালারটা। এই বিস্কুট কালারের কোটটা সত্যি কিন্তু দারুণ দেখতে। বাচ্চাদের ছিল কোটটা, কিন্তু আমার নিজের খুব পছন্দ হয়ে গেছিল, কিন্তু সাইজে তার হবে না, তাই দেখেও লাভ নেই। চলুন সামনে যাওয়া যাক। এখানে আবার লেগিসদের কিছু আরো সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন ছিল, এগুলো অবশ্য একটু বড়, মানে বড়দের। কালারগুলো খুব সুন্দর। এটার প্রাইস 1050, হ্যাঁ 1 টাকা কম, বাট 1050 তো হচ্ছেই, 1 টাকা এদিক ওদিক আর কি। এখানে বেশিরভাগ দেখলাম লাইট শেডের সোয়েটারগুলোই ছিল, যেগুলো একটু বয়স্ক এরকম টাইপের মানুষ যেগুলো পরে। বেশ ভালোই লাগলো, কালারগুলো বেশ হালকার মধ্যে সুন্দর ছিল, কম্বিনেশনগুলো বেশ ভালোই লাগলো। সত্যি V2 মার্কেটের এত উইন্টার কালেকশন দেখে আমি তো অবাক, একের পর এক শেষই হচ্ছে না। এই কালো কালারের সোয়েটারটা আমার খুবই ভালো লাগলো, কিন্তু এটা আমার সাইজে হয়নি, তাই আমি নিতে পারিনি। কিন্তু দেখেও এত ভালো লাগছিল, বাস ওই দেখা অবধি হয়ে গেল, তারপর আমি নিতে পারলাম না।
উইন্টার কালেকশন তো দেখা হয়ে গেল, এবার একটু বিয়ের কালেকশন বা একটু এথেনিক ওয়্যারগুলো দেখে নেওয়া যাক। ফার্স্টে গিয়ে আমার এইটা চোখে পড়লো আর আমি ওখানেই থেমে গেলাম, এত পছন্দ হয়েছে। কালার কম্বিনেশনটা এত সুন্দর আর প্রাইসটা ছিল 1800 মতো। কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আমার। সাথে দুপাট্টা ছিল, প্যান্ট ছিল, মানে 3 পিস সেট যেমন হয়, এটা ছিল 800। আর পাশে সবগুলোই ওরকমই আশেপাশে প্রাইস ছিল, সবগুলো আমার দেখার টাইম হয়নি, বাট সবগুলো কালেকশানে অনেক সুন্দর। এদিকে আবারও একটা সাদা কালারের 3 পিস দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, বা যে কোনো লাইট শেডের ড্রেস দেখলে আমি দাঁড়িয়ে পড়ি। V2 মার্কেটে তো অনেক কালেকশানই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবার যাব স্টাইল বাজার। চলুন সেখানে গিয়ে দেখা যাক। প্রথমে গিয়ে আমার এই সোয়েটারের কালারটা চোখ কেড়ে নিয়েছে, তাই আমি ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। প্রাইস ছিল 1399, ওই 1400 মতো। কালারটা খুব মিষ্টি ছিল। স্টাইল বাজারের সোয়েটারের কালেকশনগুলো খুব ভালো ছিল, কালার কম্বিনেশন সব কিছুই খুব ভালো ছিল এবং ডিজাইন, তার সঙ্গে সঙ্গে বিয়ের কালেকশান, ইথেনিক ওয়্যার সবগুলোই অনেক সুন্দর ছিল। আমার তো ভালো লেগেছে। এতগুলো সোয়েটার দেখে তো শেষ করাই যাবে না, তাই ওপর যেগুলো ছিল সেগুলোই আমি শেয়ার করছি। এই কালারটা বেশ সুন্দর ছিল, গ্রে কালারের মধ্যে। ওই যে বললাম আমার লাইট শেডের যে কোনো জিনিস দেখলে আমি দাঁড়িয়ে যাই, এখানে সব সোয়েটারই ছিল লাইট শেডের। আমার কিন্তু সবগুলোই খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে একটা প্রবলেম থেকেই যায় সাইজে না হলে আমি ঠিক নিতে পারি না, সেজন্য আমার এখান থেকেও কিছু নেওয়া হয়নি। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার্ডিগান। এখানে আমি বেশি সময় দিতে পারিনি, কারণ আমার হাতে সময় খুব সীমিত ছিল, তাই এবার দেখে নেব কসমো বাজারের কিছু উইন্টার কালেকশন। এখানে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিছু স্টাইলিশ কোট এবং স্টাইলিশ জ্যাকেট কিন্তু খুব ভালোই কালেকশন ছিল। আমার এই কালারটা যেমন খুব পছন্দ হলো, তার পাশের কালারটা, মানে প্রত্যেকটাই আমার এত ভালো লেগেছে কালারগুলো, এবং স্টাইলিশ ছিল যেহেতু আমার খুব ভালো লেগেছে। কসমো বাজারে এসে আমি এটাই লক্ষ্য করলাম যে এখানে স্টাইলিশ জ্যাকেট বা কোট আপনি খুব সহজেই পেয়ে যাবেন। বাহ, এই ওয়াইন কালারটা তো নিয়ে কিছু বলাই যাবে না, এমনই ওয়াইন কালার আমার ভালো লাগে। তারপরে ওয়াইন কালারের কোট, এখানে যেমন কিছু হাফ জ্যাকেট ছিল, এগুলো বেশ ভালো। এখানে কিছু ফুল হাতা জ্যাকেটগুলো ছিল, এগুলোও বেশ ভালো, কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো ছিল। এখানে আবার গেঞ্জি কাপড়ের হুডিগুলোও পাওয়া যাচ্ছিল, বেশ স্টাইলিশ। কিন্তু এখানে আবার দেখছি একটা হলুদ রঙের জ্যাকেট, কালারটা কিন্তু বেশ ইউনিক আর মেটেরিয়ালটাও কিন্তু খুব ভালো ছিল। আর প্রাইস হচ্ছে 1899, মানে 1900 টাকা এরকম। এখানে আবার কিছু বয়স্ক মহিলাদের জন্য সোয়েটার ছিল, যেমন লাইট শেডের মধ্যে একটু সাইজে বড়। এগুলোও কিন্তু কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু খুব ভালোই ছিল। এখানে এত রকমের সোয়েটার ছিল, আমি তো দেখে শেষই করতে পারছিলাম না, তাই আপনাদেরকে ওপর দেখিয়ে দিলাম। কালারগুলো সত্যি সুন্দর ছিল আর ডিজাইনগুলো খুব ভালো ছিল, আর প্রাইস অনুযায়ী কোয়ালিটিগুলো সব ভালো ছিল। আজকের এই ব্লগটা এই সুন্দর কালারফুল কোটটা দিয়ে এন্ড করছি। আরও নতুন ব্লগ পাওয়ার জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।